অনেকটা আশা নিয়েই ছাদ বাগানটা করেছিলাম। বাড়ির ছাদে বাগান করব এই আশা অনেক দিনেরই ছিল, কিন্তু হয়তো বাগানটা আর বাঁচাতে পারবো না। তো চলো তোমাদেরকে দেখিয়েই দিই কেন বা কী কারণে বাগানটা আর বাঁচাতে পারবো না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও আসছিল না, তো আজ নিয়ে চলে এলাম একটা লং ভিডিও, কিন্তু সেটাও আবার খুবই খারাপ একটা খবর নিয়েই কিন্তু আমার আজকে লং ভিডিওটা। তো এই দেখো আমার কুমড়ো গাছটা, এরকম কুমড়োটা কিন্তু পাখিতে ঠুকরেছিল, আর তাই নিয়ে শর্ট ভিডিও আমি একটা করেছিলাম। তো সেখান থেকে কুমড়োটাকে কিন্তু প্রায় অনেকটাই বড় করেছি, দেখতে তো তোমরা পেলে, কিন্তু গাছগুলো একদম শুকিয়ে গেছে। আর এই দিকে দেখো আমাদের যে মলি মাছের বাচ্চাগুলো রেখেছিলাম তারা এখন অনেক বড় হয়ে গেছে, তাই ওদেরকে বড় পন্ডে কিন্তু দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু আমার অনেক বাচ্চা মারাও গিয়েছে, সে ভিডিও তোমাদের সাথে করা হয়নি। বড় মাছ যেগুলো যেমন আছে তারা তেমনই কিন্তু আছে, ওদের কোনো ক্ষতি হয়নি। ছোট বাচ্চাগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডায় অনেকটাই মারা গিয়েছে, প্রায় 50-60টা কিন্তু মলির বাচ্চা ছিল, সেখান থেকে ওই 20-22টার মতো মনে হয় রয়েছে এরকম। তো ভিডিও তোমাদের সাথে করা হয়নি, তো আজকে আমি এই লং ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা তোমাদেরকে বলেই দিলাম। আর চলো তোমাদেরকে দেখাই যে কী কারণে আমার ছাদ বাগানটা এখন অনেকটাই ক্ষতি হচ্ছে। কারণ প্রচণ্ড সূর্যের তাপ কিন্তু এখন ছাদ বাগানে রয়েছে। আর এই যে দেখো লঙ্কা গাছে প্রচুর ফুল, ছোট ছোট লঙ্কাও এসেছে, কিন্তু এরকমভাবে কিন্তু পেকে যাচ্ছে, মানে না বড় হতে হতেই পেকে যাচ্ছে, গাছপালা শুকনো হয়ে যাচ্ছে। আর তোমরা তো বুঝতেই পারলে যে কেন শুকনো হয়ে যাচ্ছে। প্রচণ্ড তাপ, প্রতিদিন কিন্তু জল দেওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দেখো সূর্যের প্রচণ্ড তাপে কিন্তু আমার ছাদ বাগানটার এই অবস্থা হয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হবে, এই রকম ব্যবস্থা করছি। ওপরে সেট আপ না করলে বা কিংবা কোনো নেট দিয়ে গাছপালাকে যদি ঘিরে না দিয়ে, আমার ছাদে প্রচণ্ড সকাল থেকেই কিন্তু আমার ছাদে রোদ আসে, এই কারণে গাছপালাগুলোর এই অবস্থা। আর অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তো সময়ের কারণে আমার হয়ে ওঠেনি। বাড়িতে নানান কাজ থাকে, লং ভিডিও করা হয়নি, কয়েকদিন শর্ট ভিডিও দিয়েই কিন্তু জাস্ট অ্যাক্টিভ থাকছিলাম। তো তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই, গাছপালাগুলো কেমন আছে অবশ্যই দেখাই। আর এদিকে কিন্তু দেখো, যেহেতু এটা ক্যাকটাস জাতীয় গাছ, এর কোনো অসুবিধা হয়নি। এই ড্রাগন ফলের গাছগুলো কিন্তু খুবই ভালো আছে আর অনেকটাই বড় হয়েছে, তোমরা দেখেও বুঝতে পারছো। এর আগে তোমাদের ভিডিওতে যখন দেখিয়েছিলাম গাছগুলো কত ছোট ছোট ছিল, আর এখন কিন্তু প্রায় অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় এক মানুষ সমান কিন্তু হয়ে গেছে গাছগুলো। কিন্তু বাকি যে গাছগুলো আছে তাদের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয় বলতে পারো। এইদিকে দেখো আমার বোগেনভেলিয়া গাছটা, যেটা 2 in 1, ওখানে কিন্তু আবারও ফুল এসছে, কিন্তু পাতাগুলো, গাছটা অন্যরকম হয়ে গেছে। তো তাই ভাবছি যত শীঘ্রই সম্ভব কিন্তু আমরা ব্যবস্থা একটা নিতেই হবে, কারণ অনেকটাই আশা যে বাড়ির ছাদে বাগান থাকবে, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ থাকবে। তো এই আশা তো আমাদের সবাইরই থাকে, আর আমরা ফুল সবাই ভালোবাসি, গাছ লাগাতেও কিন্তু সবাই ভালোবাসি। তো দেখা যাক আদৌ কোনো ব্যবস্থা করতে পারি কি না, আমার এই ছাদ বাগানটা বাঁচাতে পারি কি না। তো যদি কোনো কিছু ব্যবস্থা করি অবশ্যই সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা আমার এই ভিডিও